বর্ষার এক দুপুর। চারপাশের বনজঙ্গল ভিজে টইটম্বুর। মেঘের গর্জন, বাজের শব্দ, আর হঠাৎ হাওয়ার ঝাপটা। গ্রামের ছেলে অরুণ নদীর পাড়ে কাঠ কাটছিল। হঠাৎ নদীর ধারে একটা অদ্ভুত শব্দ তার কানে এলো। কৌতূহলবশত এগিয়ে গিয়ে দেখল একটা বিশাল গোখরা সাপ নদীর কাদায় আটকে গেছে। অরুণ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু জানি না কেন তার মনে হলো সাপটা তাকে আঘাত করবে না। সাহস করে ডাল দিয়ে সাপটাকে কাদামাটি থেকে টেনে তুলল। সাপটা ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত ঝিলিক, যেন বোঝাচ্ছে, আমি কৃতজ্ঞ। অরুণ তখনও জানত না সেদিন সে যে সাপটাকে বাঁচিয়েছে সেটা কোনো সাধারণ সাপ নয়, সেটা ছিল মানব রূপ ধারণ করতে পারা এক নাগিনী। পরদিন বিকেলে অরুণ নদীর ঘাটে বসে মাছ ধরছিল। হঠাৎ নদীর অপর পাড় থেকে এক অচেনা মেয়ে এগিয়ে এলো। গায়ের রং উজ্জ্বল, চোখে অদ্ভুত এক টান, আর কণ্ঠে মধুর সুর। আমি মায়া, তুমি কাল সাপটাকে বাঁচিয়েছিলে, তাই না? অরুণ অবাক। হ্যাঁ, কিন্তু তুমি জানলে কিভাবে? মায়া শুধু হেসে বলল, তুমি হয়তো ভাবছ আমি সাধারণ মেয়ে, কিন্তু আমি যে মেয়ে নই অরুণ। অরুণ কিছু জিজ্ঞাসা করার আগেই মেয়েটি নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো, চোখ বন্ধ করল, আর মুহূর্তের মধ্যে তার শরীর থেকে এক বিরাট গোখরা সাপের ছায়া বের হয়ে গেল। অরুণ ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু মায়া মৃদু হেসে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমার জীবন বাঁচিয়েছ। দিন যেতে লাগলো। অরুণ আর মায়া প্রতিদিন নদীর ধারে দেখা করত। তারা হাসত, গল্প করত, আর একে অপরের চোখে হারিয়ে যেত। অরুণ জানত মায়া মানুষ নয়, তবুও তার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করত। কিন্তু এই প্রেম ছিল নিষিদ্ধ, কারণ মায়ার জাতি নাগলোকের সাপেরা মানুষের সঙ্গে সম্পর্ককে অপরাধ মনে করে। একদিন মায়া অরুণকে সতর্ক করে বলল, যদি কেউ আমাদের দেখে ফেলে, নাগলোকের রাজার ক্রোধ থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কিন্তু প্রেম তো কোনো যুক্তি মানে না। এক রাতে পূর্ণিমার চাঁদের আলোয় অরুণ আর মায়া নদীর ধারে বসেছিল। হঠাৎ মাটি কেঁপে উঠল, আর নদীর ওপার থেকে এক বিশাল নাগরাজ আবির্ভূত হল। তার চোখে আগুনের মতো রক্তিম আভা। মায়া, তুমি আমাদের জাতির নিয়ম ভেঙেছ। মানুষের সঙ্গে প্রেম, এটা কখনোই মেনে নেওয়া হবে না। মায়া কেঁদে বলল, বাবা, আমি ওকে ভালোবাসি। কিন্তু নাগরাজ রাগে গর্জে উঠল। সাপের ফনা তুলে সে অরুণের দিকে ছুটে গেল। মায়া অরুণের সামনে দাঁড়িয়ে চিৎকার করল, না, ও আমার প্রাণ বাঁচিয়েছে। কিন্তু নাগরাজের বিষাক্ত দৃষ্টি এক মুহূর্তে অরুণকে স্থির করে দিল। মায়া অসহায়ভাবে অরুণকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। নাগরাজ তখন ঘোষণা দিল, আজ থেকে তোমরা আলাদা। তুমি নাগলোকের শপথ ভঙ্গ করেছ মায়া। শাস্তিস্বরূপ আগামী পূর্ণিমা পর্যন্ত তুমি মানুষের পৃথিবীতে থাকতে পারবে, তারপর চিরদিনের জন্য নাগলোকে ফিরে যেতে হবে। অরুণ আর মায়ার চোখে তখন একটাই প্রশ্ন, যদি ভালোবাসা পাপ হয়, তবে হৃদয় কেন ভালোবাসতে শেখে? শেষ রাতে নদীর পাড়ে দাঁড়িয়ে মায়া অরুণের কানে ফিসফিস করে বলল, আমাদের গল্প শেষ হয়নি। যদি জন্ম থাকে, আমি আবারও তোমায় খুঁজে নেব। তারপর নদীর জলে মিলিয়ে গেল তার ছায়া।